ভোটের ঠিক মুখে ধর্মের তাসের সঙ্গে মিশে গেল রাজনীতির রং। নন্দীগ্রামের সভায় শুভেন্দু অধিকারীর গলায় প্রথমে এলো সরকারি ভাতায় বিজেপির বরাদ্দের কথা, দ্বিগুণ বরাদ্দের কথা। তিনি বলেন, তৃণমূল সরকার যে পরিমাণ ভাতা দিচ্ছে, বিজেপি ক্ষমতা এলে সেই ভাতার পরিমাণই দ্বিগুণ হয়ে যাবে। এরপরই একেবারে কড়া ডোজের সাম্প্রদায়িক তাস খেললেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হয়ে তাকে জেতানোর জন্য আহ্বানও করেন শুভেন্দু অধিকারী। উপলক্ষ ছিল নন্দীগ্রামের মোহাম্মদপুরের নির্বাচনী জনসভা। সেই সভাতেই বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করলেন, বিজেপি ক্ষমতা এলেই সরকারি ভাতার পরিমাণ দ্বিগুণ হবে। জানালেন, এখন বাড়িতে ৬,০০০ টাকা ঢুকলে ১ জুনের পর তা ১২,০০০ টাকা হবে, আর এখন ১২,০০০ ঢুকলে ২৪,০০০ টাকা ঢুকবে। ভাতা টাতা ইত্যাদি মিলে, পিএম কিষাণ সব মিলে আপনার বাড়িতে ৬,০০০ টাকা ঢোকে ১ জুন বিজেপি সরকার তৈরির পরে ১২,০০০ টাকা পাবেন। যদি ১২,০০০ টাকা ঢোকে তাহলে ২৪,০০০ টাকা পাবেন। কিভাবে? মহিলাদের ১,৫০০ টাকা আমরা ১ জুন ঢোকাবো ৩,০০০। যুবকদের আমরা ১,৫০০ টাকাটা পাঠাবো ৩,০০০। মমতা বলেছে ৫ বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। রাজনৈতিক নেতা ইস্তেহারের দেওয়া প্রতিশ্রুতির কথা বলবেন জনে জনে, তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু শুভেন্দু এখানে থামেননি। শুভেন্দুর গলায় সাম্প্রদায়িক মেরুকরণেরও সুর। আর কবে ঐক্যবদ্ধ হবেন, প্রশ্ন ছুঁড়ে দেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। আপনার যদি এত দম, আরেকবার দাঁড়ালেন না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম। আমি শেষ দিন দেখলাম ওদের দলে লোক নেই। আইপ্যাকের বাবুরা একজনকে কিনলেন কেজি দরে। কেন সংখ্যাগুরু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হবার ডাক দিতে হলো শুভেন্দুকে, নিজেই তা স্পষ্ট করেন। কেউ চেনে না তাকে। এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থীকে। এর থেকে বামপন্থী কবির মোহাম্মদকে বেশি লোক চেনে। আমার সঙ্গে উনার দেখা হয়েছে একটু আগে, আমি নমস্কার করেছি ভদ্রলোক। তিনি আবার ভাষণ দিয়ে যাচ্ছেন নীতির কথা। তিনি জানেন বয়ালের গ্রাম পঞ্চায়েতে পদ্ম ফুলের মেম্বার। আমি অবজেকশন দিলে নমিনেশন কেটে যেত। ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, তাকে ভোটে জিততে সাহায্য করেছেন বামপন্থী হিন্দুরা। আবারও একটি ভোটের মুখে নন্দীগ্রাম, প্রার্থী সেই শুভেন্দু। কিন্তু এবার অন্য লড়াই। তৃণমূল প্রার্থী করেছে একদা শুভেন্দুরই শিষ্য তথা প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করকে। শোনা যায়, নন্দীগ্রামে হিন্দু ভোটকে একজোট করার কাজ করেছিলেন পবিত্র। ২৬-এর মহারণ জিততে কি তাই হিন্দু ভোটকে এক করতে মরিয়া নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু? কিরণ মান্নার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।